দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় মেরে মাওলা, আয় মেরে মাহবুব, আয় মেরে মাশূক। মালিক, তুমি আমাদের দিলের দিকে চাইয়া রইছো। আল্লাহ, দয়া মায়া করে আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েন। আল্লাহ, আপনি আমাদের কলবের ভিতরে আপনার মারিফতের নূরের বাতি জ্বালাইয়া দেন। আল্লাহ, আল্লাহ, মাইক ডিপার্টমেন্ট, কারেন্ট ডিপার্টমেন্ট, মুজাহিদ কমিটির স্বেচ্ছাসেবক, ছাত্র, আসাতিজা কেরাম এবং প্রশাসন সহ যারাই খাদিমিন হিসেবে মাহফিলের খেদমত করছে, আল্লাহ সবাইকে আপনি খেদমতের ওসিলায় আল্লাহ নাজাতের ওসিলা বানাইয়া দেন। আল্লাহ, চরমনের মাঠের দিকে চাইয়া দেখে কত সাদা দাঁড়িয়ে আমার বাবাদের কিনে হাত তুললাম। আল্লাহ, কত নামালের তলবের দিয়ে হাত তুললাম। আল্লাহ, কত পরলীদের কিনে হাত তুললাম। আল্লাহ, কত জাকিরিন শাকিরিন, কত আপনার খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ, পর্দা হলে কত আপনার মা বোনদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ, এর ভিতরে কোন হাল আপনার কাছে পছন্দ এরা তো আমাদের জানা নাই। আমার দয়ার মালিক, দয়া মায়া করে আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, আপনার ওলি না বানাই আমাদেরকে এখান থেকে ফেরত দিয়েন না। আল্লাহ, বিশেষ করে আমার যেই মুজাহিদ ভাইরা মা বোনেরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চইলা গেল, আল্লাহ, আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতিতে কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানা নানু, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, মেয়েরা, ছেলেরা ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছে। মালিক, আমরা দোয়া করলাম, দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। আল্লাহ, আপনি হককে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। আল্লাহ, এই তরিকার নেয়ামত আপনি আমাদেরকে নসিব করেন। আল্লাহ, আমরা হাত তুলছি জানি না এই উপস্থিতি কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানা নানু, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র অন্ধকার কবরে শুয়ে রয়েছে। মালিক, দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। আল্লাহ, আমরা অনেকেই অসুস্থ। আল্লাহ, আমি সহ আমার বাচ্চা কাছে সহ, স্ত্রী সহ, আমাদের আত্মীয় স্বজন সহ যারা অসুস্থ, আমার বোন সহ যারা অসুস্থ, আল্লাহ, অনেকেই অসুস্থ, আমার আত্মীয় স্বজনরা দোয়া চাইছে। আল্লাহ, সবাইকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ, আরো অনেকেই সুস্থ অসুস্থ দোয়া চাইছেন, সবাইকে আপনি সুস্থ করে দিয়েন। আল্লাহ, অনেকে মামলা মোকদ্দমার মধ্যে আছে। আল্লাহ, অনেকে টাকা পয়সা কামাই রোজগারের অসুবিধা আছে, অনেকে ব্যবসা বাণিজ্যের ভিতরে সমস্যায় আছে। আল্লাহ, অনেকে কামাই রোজগারে হালালের সমস্যা আছে। আল্লাহ, আমাদের সবাই কামাই রোজগারের ভিতরে বরকত দান করেন, হালাল রিজকের ভিতরে বরকত দান করেন। আল্লাহ, হালাল ব্যবসার ভিতরে বরকত দান করেন, বিপদাবাদ থেকে হেফাজতে রাখেন। আল্লাহ, বিশেষ করে এই মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়েন। আপনি একজনকে আপনি ওলি না বানাইয়া এখান থেকে একজনকে ফেরত দিয়েন না। আল্লাহ, শায়েখদের রুহানি ফয়জে বরকত আমাদেরকে নসিব করেন। আল্লাহ, আমাদের ভাইদের মধ্যে আপনি ইত্তেহাদ, ইত্তেফাক, ঐক্য, আল্লাহ, শিশুরা প্রাচীরের মতো আল্লাহ ইখলাস নিয়ে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের সমস্ত দায়িত্বদের ভিতরে আল্লাহ আপনি ইখলাস পয়দা করেন।
এ আল্লাহ মানে কি অসুস্থ মুজাহিদ কমিটি সেক্রেটারি আল্লাহ হাজি মনির সাহেব সহ সাইদ ভাই সহ আরো আমার আত্মীয় স্বজনরা সহ দোয়া চাইছে, চরমনাইবাসীরা দোয়া চাইছে। আল্লাহ তাদের খেদমতকে আপনি কবুল করে নিয়েন। আল্লাহ বিশেষ করে সাংবাদিকরা দোয়া চাইছে, প্রশাসনের ভাইরা দোয়া চাইছে, ছাত্র ওস্তাদরা দোয়া চাইছে, স্বেচ্ছাসেবকরা দোয়া চাইছে। আল্লাহ মাইক ডিপার্টমেন্ট, কারেন্ট ডিপার্টমেন্ট দোয়া চাইছে। যেই যেই সেক্টরে খেদমত করছে সবার খেদমতকে আপনার নাজাতের ওসিলা বানাইয়া দিয়েন মালিক। এই চরমনাইয়ের মাহফিলকে আপনি সর্বদিক থেকে হেফাজত করিয়েন। আল্লাহ শয়তান এবং নফসের ধোঁকার থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখেন। আল্লাহ জালেমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে, শত্রুদের শত্রুতা থেকে, জিন ইনসারের সারারাত থেকে, জাদুঘরের জাদু থেকে আমাকে, আল্লাহ আমার বাচ্চাদেরকে, আমাদের স্ত্রী আত্মীয় স্বজন, আমাদের ভাই বোনদেরকে, আল্লাহ আত্মীয় স্বজন তাম দুনিয়ার উম্মতে মুহাম্মাদিকে আপনি হেফাজতে রাখেন। আল্লাহ বিশেষ করে আপনার কাছে তাম দুনিয়ায় বলছি, ইসলামী হুকুমত কায়েম করার ব্যবস্থা করে দিয়েন। আফগানিস্তান মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন। তাম দুনিয়ার বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন। বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আপনার জমিনে আপনার দিন বাস্তবায়নের ব্যবস্থা আপনি করে দিয়েন। হককে আপনি হক হিসাবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে আপনি হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ আপনি আমার হাত দেখে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রমজানের সমস্ত বরকত আপনি আমাদেরকে নসিব করেন। আল্লাহ আমাদের ভিতরে ইখলাস পয়দা করে দিয়েন। আল্লাহ তরিকার খাদেম হিসেবে আমাদের সবাইকে কবুল করে নিয়েন। আল্লাহ দিন কায়েম সংগঠনের সহযোগী সংগঠনকে দিনের খাদেম হিসেবে আমাদের সবাইকে কবুল করে নিয়েন। ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, জাতীয় উলামা মাশায়েখ পরিষদ, মুক্তিযোদ্ধা পরিষদ, শিক্ষক ফোরাম, শ্রমিক আন্দোলন এবং আরো অন্যান্য আইনজীবী পরিষদ সহ আল্লাহ যত সহযোগী সংগঠনগুলো আছে সব আপনি দয়া করে কবুল করে নিয়েন। আল্লাহ বাংলাদেশ মুজাহিদকে সমস্ত কার্যক্রমকে কবুল করে নিয়েন। আল্লাহ কোরআন শিক্ষা বোর্ডকে সহিভাবে কবুল করে নিয়েন। চরমনাই মাদ্রাসাকে আপনি দয়া করে কবুল করে নিয়েন। আল্লাহ আমাদের সমস্ত দিনই প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নিয়েন। আল্লাহ চরমনায় নতুন হসপিটাল করতেছি, আল্লাহ হসপিটালকে আপনি দিনের খেদমতের জন্য কবুল করে নিয়েন। আল্লাহ প্রয়োজনকে সব গাইবে খাজানা দ্বারা পুরা করে দিয়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়ারহামনা মাআহুম ওয়ারহামনা মাআহুম ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাম, শোনেন, ছাত্র ওস্তাদরা যারা আছেন, ছাত্র ওস্তাদ যারা আছেন আপনারা মাঠের ভিতরে শোনেন, মাদ্রাসার মাহফিলের মাল হেফাজত করেন। আর মুজাহিদ ভাইরা আপনারা পানি, ভাত, ডাল সহ আপনার 2 খুঁটির মাঝখানে কোথায়
আপনারা চরমনাইতে যারা আসছেন, নতুন বিশেষ করে আমার ভাইরা, চরমনাই সম্পর্কে আপনারা দেখছেন, শুনছেন, যাদের চরমনাইতে বয়াত হইতে মন চায়, এখন তারা বয়াত হবেন, আপনাদের বয়াত করানো হবে। আর পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আপনারা যদি বয়াত হয় তরিকা নিয়াত করেন, আপনারা নিয়াত করবেন বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই, তার কাছে মুরিদ হয়ে গেলাম, আপনাদের নিয়াতকে আল্লাহ কবুল করবেন। এখন কথা হলো যে আবেগে মুরিদ হবেন না, যে আসছি একটু নামকে আসতে মুরিদ হয়ে যায় না। মুরিদ মানে এরাদা করে না, মানে ইচ্ছা পোষণ করা যে আমি এই সব বুড়ি বাতুসে সব বুড়ি কামুস, এই পড়ায় না পড়তে গিয়ে শোনেন না, ইয়া বানতে পারবেন যারা, তারাই মুরিদ হইয়ে। এখন নতুন যারা আসছেন, চরমনাই সম্পর্কে জানছেন, দেখছেন, শুনছেন, এখন চরমাইদের নতুন বয়াত হইতে চান, কারা কারা আল্লাহ দাঁড়াইছেন, নতুন যারা মুরিদ হইতে চান সব মাঠে আপনার আল্লাহু আকবার করে দাঁড়াইয়া যান। ওই দেরি হয় কেন? যারা নতুন বয়াত নিতেছেন এই তরিকায়, তারা সমস্ত মাঠে আল্লাহু আকবার করে দাঁড়াইয়া যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যুবকের সংখ্যা মাশাআল্লাহ অনেক, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, বসেন, সবাই বসেন, আলহামদুলিল্লাহ। এখন সবাই তাওবা করেন, ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा क्या महीने सब बुरी बात उनसे आओ, सब बुरी काम उनसे आए मेरे अल्लाह, इस तौबा को कबूल कर। आओ बयात क्या महीने ऊपर तरीक़ा सिश्तिया साबरिया कादरिया नक्शबंदिया मुज़द्ददिया के ऊपर हाँ फकीर सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आए मेरे अल्लाह, इस तरीक़ा की नेमतों मेरे नसीब का। आओ जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर का। आमीन, আলহামদুলিল্লাহ। এই যারা নাকি এখন তওবা করছেন, আপনারা প্রথম সবক আদায় করবেন। এই তরিকার যেদিন প্রথম সবক আদায় করবেন, আপনারা মাগরিব নামাজ পড়ার পরে দুই রাকাত করে সুন্নাতের পরে আওয়াবিনীর নামাজ পড়বেন। বসার পরে আসুন গাইথা, অর্থাৎ ডাইন পাও বাম পাশের হাঁটুর নিচে মোটা চ্যাপটা রক, ওইটা সাইপে ধরিয়া কেবলামুখী হইয়া বসবেন। আর যেদিন সবক প্রথম শুরু করবেন, সেদিন 2 রাকাত শুকরানা নামাজ পড়বেন। আর সবসময় লাগবে না, ওই দিন পড়লেই হবে যে আল্লাহ, আপনি এই তরিকা আপনি আমাকে ঢুকাইছেন, এই তরিকার নেয়ামত আপনি আমাকে দান করেন। এই নিয়তে 2 রাকাত শুকরানা নামাজ পড়বেন। এরপরে আপনারা আসুন গাইতে কেবলামুখী হইয়া বসবেন। বসার পরে এরপরে মৌতের মোরাকাবা করবেন। মৌতের মোরাকাবা করলেই দেখবেন আস্তে দিলটা কি হবে, নরম হইতে থাকবে। মোরাকাবা করার পরে এরপর আপনারা সবক শুরু করবেন। এই তখন বলবেন আস্তাগফিরুল্লাহ। এই আপনারা প্রথম দুরূদ শরীফ 5 বার পড়বেন। 5 বার দুরূদ শরীফ পড়ার পরে তারপরে 11 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে বলবেন 11 বার। এরপরে জিকির করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। এইটা বলবেন 100 বার। যখন সুবহানাল্লাহ জিকির করবেন তখন খেয়াল করবেন আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমার ডাকে জবাব দিতেছে, তাকাইয়া তাকাইয়া আমার দিকে, বান্দা আমাকে বোলাও কা। এই খেয়ালে সুবহানাল্লাহ 100 বার, এই খেয়ালে আলহামদুলিল্লাহও 100 বার, এই খেয়ালে আল্লাহু আকবারও 100 বার। এরপরে আপনি মাথা ডান কান্দের দিকে ঘুরাবেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এমনভাবে গালটা তুমি পিছনে ঘুরাবা, পিছন থেকে যখন ডাইন গালটা দেখা যায়, লা বইলে এরকম ডানে মাথা ঘুরাবেন। এরপরে তখন খেয়াল করবেন নাই নাই নাই। এরপরে ইল্লাল্লাহ যখন বলবেন, বাম যদি 2 আঙ্গুল কলব মাওলা নূর থাকবার জায়গা, মাথা ঘুরাইয়া ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। খবরদার, অনেক কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, লা টানে না। খবরদার, লা কিন্তু টানতে হবে। কি করতে হবে? টানতে হবে। এইবার ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই খেয়ালে জিকির করবেন 200 বার। 500 বার বললে ভালো, না পারলে কমপক্ষে 200 বার। কথা ঠিক কিনা? এইভাবে জিকির করার পরে আপনার প্রথম সবক শেষ। এরপরে আপনি দুরূদ শরীফ পড়বেন 5 বার, পড়িয়া এরপর হাত উঠাইবেন আল্লাহর কাছে। মালিকের কাছে হাত উঠাইয়া কান্না আসতে চাইবে না, জোর করে কান্নার চেষ্টা করবেন, দিলটাকে ভাঙবেন, পিছনে গুনার কথা মনে করবেন। এইবার মালিকের কাছে গুনার কথা মনে করে মাপ চাবেন। এরপরে বাপ মা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে তাদের জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, সবাই জন্য দোয়া করবেন, তরিকার মুরব্বীদের জন্য দোয়া করবেন। এরপরে আপনি মুনাজাত শেষ করিয়া আপনার নিজের কাজকর্ম দায়িত্বে আপনি চলে যাবেন। এই হলো প্রথম সবক। এই প্রথম সবকে খবরদার সকাল সন্ধ্যায় 2 বার ছাড়বেন না। সময় পান না, হাইটে হাইটে করলেও আদায় করবেন। এই অসুস্থ হয়েছেন, বসে পারেন না, শুয়ে শুয়ে করেন। অসুস্থ বেশি হয়েছে, জবানে পারেন না, দেলে দেলে করেন। 2 টাইমে আল্লাহর জিকির ছাইরেন না। এই সবকে তাসির কিছু হয়েছে বা না হয়েছে কিছুদিন আদায় করছেন। 1 নম্বর সবক। যারা 2য় নম্বর সবক নেবেন তারা আল্লাহু আকবার করে দাঁড়াই যান। 2য় সবক, প্রথম সবক যারা নেছেন এখন 2য় সবক আদায় করবেন, তারা দাঁড়ান, সব মাঠে দাঁড়াইয়েন জলদি জলদি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বসেন বসেন। এইটাকে নফি ইসবাতের সবক বলা হয়, 2য় সবক বলা হয়, 12 তাসবিহ সবক বলা হয়। এই সবকটাই হইল 21 সবকের ভিতরে মূল ভিত্তি। যত এই সবকে আপনার ভালো তাসির আসবে, সামনের সবক আল্লাহর রহমতে তত ভালো তাসির আসবে। অনেকে গেলে সবক দৌড়ায়, দৌড়াইলে হবে না। তাসির না আসে সবক পরিবর্তন করে লাভ আছে? কোনো লাভ নাই। তো এই সবক আদায় করবেন। আপনি প্রথম আওয়াবিনী নামাজ পড়লেন 6 রাকাত। এরপর আসুন দেখতে বসবেন কিবলামুখী হইয়া। এরপর মোরাকাবা করবেন মৌতের মোরাকাবা করবেন। আপনি যেখানে সবসময় বিছানে ঘুমান ওই বিছানের দিকে খেয়াল করলেন যে আমি মরে গেছি, এখন দুনিয়ার হালাত কি হইতেছে। এইভাবে খেয়াল করিয়া মৌতের মোরাকাবা করলেই দেখবেন দিলটা আস্তে নরম হয়ে যাবে। তখন আপনি দুরূদ শরীফ পড়েন 5 বার। দুরূদ শরীফ যখন পড়বেন খেয়াল করবেন মদিনা শরীফ রওজা পাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আমি দুরূদ শরীফ পড়তেছি, আমার দুরূদ শরীফ আল্লাহ হাবিবের রওজা পাকে পৌঁছতেছে। এই খেয়ালে দুরূদ শরীফ পড়বেন 5 বার। এরপরে তওবা, এরপরে আপনার এবার ইস্তেগফার পড়বেন 5 বার পূর্ণ। আগে তো পড়ছেন আস্তাগফিরুল্লাহ, এখন পড়বেন 5 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফার যখন পড়বেন তখন কি খেয়াল করবেন যে মালিক আমি জীবনে যত গুনাহ করছি আমি আর করব না, দয়াময় করে আপনি আমাকে মাফ করিয়ে দেন। ওই গতানুগতিক ইস্তিগফার পড়তে আছেন। এতে হবে? আপনি তওবা করতেছেন আল্লাহর কাছে, কিসে থেকে তওবা করতেছেন? অন্যায় করছি মালিক মাফ করিয়ে দেন, এই খেয়ালে তওবা ইস্তিগফার 5 বার। এরপরে আপনার আল্লাহ সুবহানাল্লাহ 100 বার 100 বার করতে পারলে ভালো, যদি না পারেন অন্তত 33 বার 30 বার যা পারেন পড়িয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেক জিকিরে খেয়াল করবে আল্লাহ আমার দিকে চাইয়ে আছে, আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমার ডাকের জবাব দিতেছে। এই খেয়ালে জিকির করার পরে এবার আপনাদের মূল সবক হলো এখন লা ইলাহা ইল্লাল্লাহ। লা বলার সময় মাথা দুটো কান্দের দিকে ঘুরাবেন, ইল্লাল্লাহ বলার সময় মাথা ঘুরাই বামদুদের 2 আঙ্গুল হচ্ছে কলব, মাওলার নূর থাকবার জায়গা, ঘুরে আইন না ইল্লাল্লাহ। এই 200 বার। কয়বার? জবানে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর দিলে দিলে মানা খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এইভাবে দিলে দিলে খেয়াল করবেন। আর এরপরে জিকির করবেন যখন নাকি দেখেন দিলে অন্য খেয়াল আসতে আছে বারবার, খেয়াল মোটে অন্তর থেকে দুনিয়া সরাইতে পারি না, তখন তাড়াহুড়া করিয়া বলতে থাকবেন, শুধু কলবের ভিতর জরব দেবেন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। খেয়াল করবেন আমার কলবে আল্লাহই আছে। কি কি খেয়াল? কি বর্তমানে কিন্তু একদল আছে কিছু পায় না, তো কলে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, কয়টা কয় না। ওদিকে দেখবেন ওদের ভিতরে ফরজেরও কোনো বালাই নাই, ফরজের কোনো বালাই আছে। এখন ফতুবাড়ি করছে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই। তো ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, তাই তুমি কি আলেম না কেতাব পড়ছো না কি পড়ছো? হ্যাঁ পড়ছো কি? ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই পাইছো কি? আবার কলে আল্লাহ নাই আল্লাহ নাই, নাউজুবিল্লাহ উঠতে অর্থ করে সম্পূর্ণ উল্টা, নাউজুবিল্লাহ জানে। আবার মিথ্যারে সত্য বানায়, দিনের রাত্র বানায়। খবরদার, এই শয়তানদের পিছনে পড়া যাবে না। নিজের কপাল পড়ছে আর একজনের কপাল পড়ার চেষ্টায় আছে, কথা ঠিক না? এই খেয়াল আছে কিরকম 400 বার। কয়বার? আমার কলবে আল্লাহই আছে। এরপরে আল্লাহ 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 আল্লাহ। না কেউ মাঝখানে ঠালা জায়গা খেয়াল চাপাবার জন্যে আমার মালিক কুদরতিভাবে না কেউ ঠালা জায়গাকে তাকাই আছে, আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমার ডাকে জবাব দিতে আছে। এই খেয়ালে আল্লাহ আল্লাহ জিকির করবেন 600 বার। কয়বার? এই 1200 বার হয়েছে। এরপরে দুরূদ শরীফ পড়িয়া নিজে দোয়া কইরা তারপর নিজের কাজে যাবে। তবে এই সবকের তাসির আসা লাগবে। সেই সবকের তাসির হলো সুন্নাতের মহব্বত ভিতরে পয়দা হওয়া, চোখের ভিতরে পানি আসা, সুন্নাত তরিকাভাবে 3.5 হাত বডির ভিতরে সব অবস্থায় সাজাইয়া ফেলাবো। এই সুন্নাতের জামার জন্য মহব্বত হওয়া, সুন্নতের দাড়ির জন্য মহব্বত হওয়া, সুন্নাতের জন্য মহব্বত ভিতরে জমা, মায়া লাগা এবং চোখে পানি আসতে থাকা। যখন এই তাসিরগুলো আসবে তখন আল্লাহর রহমতে 2 নম্বর সবকের তাসির আসবে, আসছে। কথা ঠিক কিনা? এখন কথা হলো শোনেন, যারা প্রথম দ্বিতীয় সবক নেছেন আপনারা আপনাদের সবক মাস্ক করবেন। আপনাদের সবক যেটা আছে সেইটা আপনারা মাস্ক করতে থাকেন, কিন্তু সামনের সবকের দিকে খেয়াল করবেন না। অনেক সময় দেখা যায় সামনের সবকে অনেক সময় হঠাৎ খেয়াল এমনভাবে তার ব্রেনের ভিতরে আঘাত করে বসে, তখন মাথা খারাপ হয়, তখন বদনাম হয় তরিকার, কলে চরমনে যাওয়ার পরে মানুষ পাগল হয়। এই জন্য আপনার সবক আপনি নিয়ে চিন্তা করবেন, আপনি উপরের সবকে চিন্তা করবেন না, খেয়ালও করবেন না। দ্বিতীয় সবকে যারা আছে আদায় করছেন, তৃতীয় সবক নেবেন হাফসে দমের সবক। যারা তৃতীয় সবক নেবেন তারা তার দাঁড়াইয়ে যান, আল্লাহ বলে তাড়াতাড়ি সব মাঠে দাঁড়াবেন। আলহামদুলিল্লাহ বসে। এখন হাফসে দমের সবক
তৃতীয় সবক হোক, কথা বোঝেন নাই? আপনার পিছনের কিছু সবক কম কম আদায় করে আসবেন। আর বিশেষ করিয়া মৌতের মোরাকাবা করবে। যেই বিছানায় আপনি ঘুমাইয়ে রয়েছেন সেই বিছানায় আপনি মারা গেছেন। এখন কে কে আসতেছেন দেখতেছেন, কে কাপড় নিয়ে আসছে তাও দেখতেছেন, এবার কে গরম পানি এই বড়ই পাতা দিয়ে করে তাও দেখতেছেন, কে কে কবর খুঁজতেছে তাও দেখতেছেন। এইভাবে আপনি খেয়াল করতে করতে এক পর্যায়ে দেখবেন যে এখন আমার কবরের দিকে নিয়ে রওনা করছে। এখন তো কবরে আমার কেউ নাই। এখন ডান দিকে তাকাই দেখি আর কেউ দুনিয়াতে নাই, বামে কেউ নাই, নিচে কেউ নাই, উপরে কেউ নাই। এখন আল্লাহ ছাড়া তো আর কোনো উপায় নাই। এখন আপনি পিছনে সব কিছু কিছু আদায় করে আইসা আপনি তাড়াহুড়ো করে শ্বাস বন্ধ করিয়া এখন শ্বাসের জিকির করতে যাবেন তাড়াতাড়ি করিয়া, যে এখন যদি মুনকান্ন করে ফেরেশতারা আসবে। যদি সওয়ালের জবাব আমি না দিতে পারি আমার কবর তো জাহান্নামের আগুন এসে ভরিয়ে যাইবে। তা আমি এমনভাবে আল্লাহর জিকির করব মুনকার নকির যেন আমাকে সওয়াল করতে সুযোগ না পায়। এই খেয়াল করে শ্বাস বন্ধ কইরাই আল্লাহ এইভাবে আওয়াজ বন্ধ হয়ে গেল, আওয়াজ বন্ধ হয়ে গেল, শ্বাস ছাড়বেন না। আবার যখন নাকি আপনার শ্বাস শেষ হয়ে যাবে তখন আবারও তাড়াহুড়ো করে আবারও তাড়াহুড়ো করে আমার মালিককে ডাকবেন, আল্লাহ এইভাবে কমপক্ষে 21টা দম সবক আদায় করবেন। কত দম? কমপক্ষে, বেশি পারেন ভালো, কিন্তু 21টা আদায় করার চেষ্টাই করবেন। অনেকের কিন্তু কষ্ট হইবে, কিন্তু এই সবকের মাধ্যমে আল্লাহর রহমতে অনেক শরীরের রোগের উপকার আছে। চর্বি আল্লাহর রহমতে অনেক সময় দেখবেন গলিয়া যায়, হাড়ের ভিতরে সমস্যা থাকলে আল্লাহ ভালো করে দেয়, এই লাঞ্চ সহ অনেক রোগ আল্লাহ ভালো করিয়ে দেয়। ওদিকে এই সবকের তাসির হলো যখন এই জিকির করবেন দেখবেন আপনি ঘুমাই আছেন কিন্তু আপনার কোনো খবর নাই, যেটাকে সুলতানুল আসগর বলা হয়। অর্থাৎ আপনার পশমে পশমে অটোমেটিক দেখবেন আল্লাহ আল্লাহ জিকির হইতেছে। আপনি ঘুমাই রয়েছেন, আপনার জিহ্বায় আল্লাহর জিকির চালু হয়ে গেছে, আপনার কলমের ভিতর থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হইতেছে। এটা কিন্তু বোঝবার জিনিস, এটা কিন্তু বোঝাবার জিনিস না। এইভাবে এই সবক আদায় করতে করতে আল্লাহর ফজল করবে। এরপরে দেখবেন এই এই না এইটা না, তাই এই 21 সবক আদায় করবেন। আদায় করার পরে এই আপনার তৃতীয় সবক, এর তাসির হইল সার্বক্ষণ আল্লাহর খেয়াল। আপনার সর্বত গাছের পাতার দিকে তাকাইবেন, দেখবেন যে গাছের পাতা আল্লাহ আল্লাহ জিকির করতেছে। কথা বোঝেন নাই? এই তাসির যখন আসবে তখন আপনি চতুর্থ সবর নেবেন। এইটা হয়ে পাসান ফাঁসে আউয়াল, পাসান ফুসে আউয়াল, আর পাসান ফাঁস প্রথম, এটাও বলা হয়। তা এখানে আপনার পিছনে কিছু সবক আদায় করে আসবে। আদায় করার পরে মৌতের মোরাকাবা তো করবেন না? এখন এই তৃতীয় সবকে যারা ছিলেন চতুর্থ সবক নেবেন তারা দাঁড়ান আল্লাহ করিয়া। চতুর্থ সবক যারা নেবেন তাড়াতাড়ি দাঁড়ান। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সব মাঠে দাঁড়ান, আলহামদুলিল্লাহ বসেন। এখন পাসান পুষা আউয়াল সবক আপনারা নেবেন। আগের সবক কিছু কিছু আদায় করার পরে এরপরে আপনি শ্বাসের জিকির, কিসের জিকির? শ্বাস দিয়া হিসাব করে দেখা গেছে 24,000 বার একটা মানুষের শ্বাস ওঠে এবং নামে, 24,500। কথা বুঝেন না?
এখন আগে তো জিকির করছেন জবানে, এখন জিকির করবেন শ্বাসে। আপনি পিছনে কিছু সবক আদায় করার পরে আসবেন, আসার পরে মাথার একটু নিচে নামাইবেন, নামাইয়ে জোরে উপরে শ্বাস টানবেন এরকম। উঠাইতে হবে জোরে, এরকম উঠাইতে উঠাইতে এক সময় দেখবেন, উঠানোর সময় খেয়াল করবেন আমি আল্লাহ বইলা শ্বাস উঠাইতেছি এবং হু বইলা আমি শ্বাস ছাড়তেছি। তাহলে আমার শ্বাসটা জারি হয়ে গেল কার নামে? উঠানোর সময় আল্লাহ, ছাড়ার সময় হু, আল্লাহ হু। এরকম কিছুক্ষণ শ্বাস টানার পরেই দেখবেন আপনার শরীর আস্তে দুর্বল হয়ে আসবে। নিচের সবকালার উপরে সবকে খেয়াল করবেন না, খবরদার। আপনাদের সবক মাস করতে থাকবেন। এরপর যখন শরীর দুর্বল হয়ে আসবে তখন করুণ সুরে তখন তেলাওয়াত করবেন আল্লাহু হাজির আল্লাহু নাজির আল্লাহু হাজির আল্লাহু নাজির। আল্লাহ আমার কাছে হাজির আছে, আল্লাহ আমার দিকে চাইয়া আছে। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান, এই সবকে যারা তাল দিলে দাঁড়ান, সব মাঠে দাঁড়ান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন। এরপরে এই শ্বাস টানার পরে এরপরে আপনারা দুই লফজ বাড়াইয়া বলবেন আল্লাহু হাজির আল্লাহু নাজির আল্লাহু মাওজুদ আল্লাহু মাই। আল্লাহ আমার কাছে মওজুদ আছে, আল্লাহ আমার সঙ্গে মিললে আছে। আল্লাহ, হ্যাঁ বসেন। এই সবাই যারা ছিলেন তারা দাঁড়ান, বসো বসো। এই সবকে যারা আছেন তারা দাঁড়ান। শোনেন, এখন মুরাকাবার সবক দেওয়া হবে। মুরাকাবার সবক যারা খাস পর্দা করবেন না তারা মুরাকাবার সবক নেবেন না। এই জন্য যারা খাস পর্দা খাস পর্দা যারা করেন তারাই মুরাকাবার সবক নেবেন। আর যারা খাস পর্দা করেন না, এখন নতুনভাবে নিয়াত করছেন যে আল্লাহর খাস পর্দা কইরে ফেললাম, এরকম নিয়াতে যারা মুরাকাবার সবক নেবেন, এই যারা নাকি পাশান বুঝে স্বামীতে ছিলেন, এই এখন মুরাকাবার সবক নেবেন তারা দ্বারা। আলহামদুলিল্লাহ। বসেন বসেন, আলহামদুলিল্লাহ। সব মাঠে দাঁড়ান। আলাম তালাম বিআন্নাল্লাহ ইয়ারা। যখন নাকি তেলাওয়াত করবেন তখন গায়েবের শিখা বলবেন আলাম ইয়া আলাম বিআন্নাল্লাহ ইয়ারা। আর যখন নাকি সবক আদায় করবেন তখন হাজিরের শিখা বলবেন আলাম তালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আমার মালিক ডাক দিয়ে বলে বান্দাবাদী তুই কি দেখো না, তুই কি জানো না আমি তোর দিকে চাইয়া আছি। বান্দাবাদী তুই কি জানো না আমি তোর দিকে চাইয়া আছি। এই বসেন, ধৈর্য ধরা লাগবে। বসো
দ্বিতীয় মুরাকাবা, দ্বিতীয় মুরাকাবা। এখন আমার মালিক ডাক দিয়ে বলেন, এই সবকে যারা আছেন তারা দাঁড়ান। দ্বিতীয় মুরাকাবা যারা বলেন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আলহামদুলিল্লাহ, বস। এই এখন দ্বিতীয় মুরাকাবা নেবেন। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বন্ধবাদী, তোর চেহারা তুই যেদিকেই ঘুরাও সেদিকে আমার মালিকের কুদরতি চেহারা দেখতে পাবি। এই সবকে যারা আছিলেন তারা দাঁড়ান। এই বসেন যারা এই সবক তৃতীয় মুরাকাবা নেবেন। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম। যখন আপনারা তেলাওয়াত করবেন তখন ওয়াহুয়া মাকুম এইভাবে গায়েবের সিগা আপনারা তেলাওয়াত করবেন। আর যখন সবক আদায় করবেন তখন হাজিরের সিগা বলবেন, আনা মাকুম আইনামা কুনতুম, আনা মাকুম আইনামা কুনতুম। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বসেন। নূরে ফাসান ফাসের সবক শোনেন। আপনি যখন সবক আদায় করবেন তখন খেয়াল করবেন আমার সামনে আমার মাওলার নূর ভরা। আমি নূর নাকের ভিতরে শ্বাস টাইনে উঠাইতেছি। আপনি মাথা নিচের দিকে নামাইয়া আস্তে আস্তে এই মুরাকাবা করবেন যে আমি আমার সিনা নামক এই সিনা, ওই এই যেটাকে আপনি ওই তুর বলেন আর যাই বলেন, আমার সিনার ভিতরে নূর টাইনে আমি ভরতেছি। এইভাবে মাথা নিচে রাইখা আস্তে আস্তে শ্বাস টাইনে উপরে উঠাবেন। যখন সোজা হবে তখন ডান দিক থেকে চতুর্দিকে ঘুরাইয়া এরপরে সাইডে বসবেন। এবার আস্তে আস্তে মাথা নিচের দিকে নামাবেন। যেরকম নাকি একটা জাল মারলে যদি একটা মাছ জালের মধ্যে পড়িয়ে যায়, মাছ যখন জালের ভিতরে দৌড়ায় তখন তাকে চতুর্পাশে জাল আর জাল, ঠিক আপনি এরকম নূরের মধ্যে বসা আছে। এই খেয়ালে আপনি চতুর্দিকে নূর সাইরা এইবার আপনি মুরাকাবা করতে থাকবে। যতক্ষণ খেয়াল থাকবে ততক্ষণ আর ছাড়বেন না। কিন্তু দেখবেন তখন কিন্তু বিভিন্ন খেয়াল শয়তান মাছির মতো মশার মতো বিভিন্ন ধরনের দুনিয়া চাকচিক্যময় করিয়া আপনার সামনে উপস্থাপন করবে। খবরদার সেদিকে যেন খেয়াল না যায়। খেয়াল ছুটতে গেলে আবার ঘুরাইয়া তখন আবার এই মুরাকাবার সবকে আপনি এইভাবে আসবেন। এই সবকে যারা ছিলেন তারা দ্বারা হ্যাঁ আখিরি মুরাকাবা। বসেন। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মালিক বলে, বান্দা মাদি তুই আমাকে কোথায় তালাশ করো? তুই তোর নিজের দিকে তাকা, আমি তোর মধ্যেই আছি। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। এই আখিরি মুরাকাবা শেষ, এখন মুশাহাদার সবক শুরু হবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বসেন। যারা মুশাহাদার সবক নেবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা বান্দি তুই আমাকে কোথায় তালাশ করো? আমি তো তোর সার রগের চেয়েও কাছে আছি। আমি তো তোর সার রগের চেয়েও কাছে আছি। তুই কোথায়? এই সবকে যারা আছে তারা দাঁড়ান। মুশাহাদার দ্বিতীয় সবক আমার মালিক ডাক দিয়ে বলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের সঙ্গে কথা বলতে বলতে বলছেন, মালিক এখন তোমাকে একটু দেখতে চাই। মালিক তুমি একটু আমাকে দেখা দাও। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বসেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুসা তুই দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে তুই আমাকে দেখতে পারবি না। তুই যদি আমাকে দেখতে চাও তুই পাহাড়ের দিকে তাকা। রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লান তারানি
ওয়ালাকিন আনজুর ইলাইক, উনজুর ইলাইক, উনজুর ইলাল জাবাল। বান্দা বান্দি, যদি আমাকে দেখতে চাও তাইলে তোরা পাহাড়ের দিকে তাকা, আপনার সিনাকে কহিতুর মনে করিয়া আপনি যখন নাকি তাকাইবেন তখন দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিনার ভিতরে আমার মালিকের ওয়ালাকিন উনজুর আছে, এবার ওয়ালাকিন আনজুর ইলাল জাবাল। দুটো মিলেই বললাম, সারিয়ে দিল এইভাবে, ঠিকই আছে, ওই তো সারিয়ে দিলে ঠিকই আছে। ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল। যাই হোক, এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান, দাঁড়ান, কারা কারা এই সবকে ছিলেন? আলহামদুলিল্লাহ, বসেন। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি তার নূর কহিতুর পাহাড়ে ছাইরা দিলেন তখন পাহাড় খানখান হয়ে গেল। তাই মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়লেন। ঠিক আপনার সিনাকে কহিতুর মনে কইরা আল্লাহ রাব্বুল আলামিনের নূর আমার সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছে। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাবাক্কাল ইলাইহি তাবতিলা। এ আল্লাহর বান্দারা, যেরকম নাকি পানির ভিতরে চিনি দিয়া যখন নাকি শরবত গোলায়, নামাই দাও, যখন নাকি শরবত গোলায় তখন চিনির কোনো অস্তিত্ব থাকে না, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতাবাক্কাল ইলাইহি তাবতিলা, হে বান্দা বান্দি তুই এখন আমার সঙ্গে মেলার মতো আমার মতো মিলার মতো এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান, বসেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আসমান জমিন, এই আসমান জমিনের সব আমার মাওলার নূরে ভরা। এই সবকে যারা ছিলেন তারা দ্বারা নূরুন আলা নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন, বসেন। আল্লাহ রাব্বুল আলামিন জানতেছেন একদিন সবাই রূহ বের হবে, তাই আমি আজরাইল হাতে আমার রূহকে দেব না, আমার রূহকে আমি আমার মালিকের হাতে দান করব। এই সবকে যারা ছিলেন তারা দ্বারা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার মালিক ডাক দিয়ে বলে আব্দুল করিম, হে রেজাউল করিম, এই ওই না খাতু, তোর শরীরে বিভিন্ন জায়গায় আমি গোস্ত দিচ্ছি, সব গোস্ত কথা বলতে পারে না, কিন্তু আমার কুদরাতি গোস্তের টুকরা জিব্বা, আমি তোকে জিব্বা দিছি আল্লামাহুল বায়ান, তোকে জিব্বা দিয়ে কথা বলার জন্যে। তাই সেখানে তুই এই জিব্বা একমাত্র আমার জিকিরের মধ্যে তুই জারি রাখবি, এইটাই হলো আমার দাবি। এই সবকে যারা ছিলেন তারা দ্বারা বসেন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল, আল্লাহু আকবার, বান্দা বান্দি উঠছে, কিন্তু জাকিরিন ওঠার পরে দেখে তার ডানে নূর, বামে নূর, পিছনে নূর, সামনে নূর, চতুর্দিকে নূর। এই সবকে যারা আছেন তারা দ্বারা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার মালিক বলেন আসমান জমিন আমি সৃষ্টি করছি এবং সব কিছু আমার সৃষ্টির ভিতরে নিদর্শন। এই সবকে যারা ছিলেন তারা তো নেই শেষ সবক। আল্লাহু আকবার। শোনেন, এখন শুধুমাত্র আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাজান আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য
এই শুধুমাত্র একটা সিঁড়ি। এখন যে যত বেশি আল্লাহ কামাই করতে পারবো ততই আল্লাহ নেয়ামত দান করবে। এখন